আসসালামু আলাইকুম। বগুড়া কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদেরকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি বানিয়ে দেখাবো চামঘাস ভর্তা। অনেকেই আবার ভাবছেন চামঘাস কি, আবার যারা চেনেন তাদের কাছে তো খুবই পরিচিত। যারা চেনেন না তারা আজকে এটার সাথে নতুন করে পরিচিত হয়ে যায়। চলেন এই ভর্তাটা কিভাবে আমি বানিয়ে নিচ্ছি চলুন তাহলে দেখে নিই। এর জন্য আমি এখানে প্রথমে নিয়েছি চামঘাস। এরকম আমি 2 আটি বাজার থেকে কিনে নিয়ে এসেছি। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, বাড়ির আশেপাশে আনাচে কানাচেও ঠিক এগুলোর জন্ম। এই চামঘাসটা দেখতে ঠিক এরকম হবে, এরকম 3 পাতার মতো। যারা চেনেন না তাদের সুবিধার্থে এটা আমি চিনিয়ে দিচ্ছি। এই চামঘাস যে খাওয়া যায় এটা আমিও জানতাম না। এটা আমাকে খাওয়া শিখিয়েছে আমার একজন খুব পরিচিত একটা আন্টি। এই চামঘাসের জন্য আমার যেসব উপকরণ লাগবে, প্রথমে আমি এখানে নিয়েছি রসুন আর আদা, নিয়েছি 1 কাপ কুচি করে রাখা পেঁয়াজ, নিয়েছি 10-12টা কাঁচামরিচ। ঝালের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। এখানে নিয়েছি আলু, কুচি করে কেটে নিয়েছি। খুব বেশি মোটা করেও কেটে নেইনি, আবার খুব বেশি পাতলাও না। দেখে বুঝতে পারছেন ঠিক এভাবে আলুগুলো আমি কেটে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি আগের থেকে যে চামঘাসগুলো দেখিয়েছিলাম সেগুলো আমি ভালোভাবে ছোট ছোট করে এরকম টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি, চুলার উপরে দিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি আস্ত জিরা কিছুটা। এই জিরাটা যখন এরকম তেল থেকে ফুটতে শুরু করবে সে পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চামঘাসগুলো। দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু। এ পর্যায়ে এখানে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি এভাবে আস্তই দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এ পর্যায়ে 1 চামচ হলুদ আর স্বাদ মতো লবণ। সব উপকরণ দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই রান্নায় কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। এই রান্নায় এই শাক থেকেই বেশ কিছুটা পানি বের হবে, সে পানি দিয়ে এই রান্নাটা হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বেশ অনেকটাই পানি উঠে এসেছে। এ পর্যায়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে আমি এই ঢাকনা খুলে এগুলো নেড়ে চেড়ে দিব যেন নিচে লেগে না যায়। যখন পানিটা শুকিয়ে আসবে সে পর্যায়ে আমি এর মধ্যে আরও বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে কোনো পানি ব্যবহার করা যাবে না, এই তেলের মধ্যেই এটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে কালার এরকম পরিবর্তন হয়ে এসেছে, সে সময় এটা নামিয়ে নিতে হবে। এটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। হাতে সহনশীল মাত্রায় চলে আসলে এটা আমি পাটায় নিয়ে এভাবে বেটে নিচ্ছি।
ভর্তাগুলো আমার বেটে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এর মধ্যে আমি কিছুটা লেবু দিয়ে দিচ্ছি। এই লেবুটা দিতে হবে যেন গলায় না চুলকায়। অনেক সময় এটা চুলকানোর সম্ভাবনা থাকে, এটা যেন না চুলকায় এজন্য এই লেবুটা আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই ভর্তাটা আপনারা বাসায় বানিয়ে আমাকে কমেন্ট করে বলবেন কেমন লেগেছে আমার এই রেসিপিটা আপনাদের কাছে। ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য।